সুপ্রভাত, নমস্কার সকলকে। জ্যোতিষশাস্ত্র ও পূজাপাঠ পেজের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে একটি ব্যক্তিত্বের সংখ্যাতত্ত্ব ছক বা লসুগিট বিশ্লেষণ করব। তাকে আমরা সকলেই চিনি। তিনি আর কেউ না, তিনি আমাদের বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আমরা ওনার জন্ম তারিখটা উইকিপিডিয়া থেকে পেয়েছি। সেই জন্ম তারিখ অনুযায়ী ওনার ডেট অফ বার্থ হচ্ছে 15ই ডিসেম্বর 1970 সাল। এবারে এই ব্যক্তিত্বের জন্মছক বা লসুগিট তৈরি করলে বা ব্যক্তিত্বের জন্মসংখ্যা, ভাগ্য সংখ্যা, কুয়া নম্বর এগুলো বিশ্লেষণ করলে আমরা কী পাচ্ছি এবং তিনি কোন ব্যক্তিত্বের অধিকারী সেটা জানতেই আজকে এই ভিডিওটা। আশা করি সকলে দেখবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। এই ভিডিওটা হচ্ছে ঠিক এরকমই, বা তার বিশ্লেষণটা। মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার উইকিপিডিয়া থেকে প্রাপ্ত ডেট অফ বার্থ হিসাবে ওনার জন্ম হচ্ছে 15ই ডিসেম্বর 1970 খ্রিস্টাব্দে। এবার এই ডেট অফ বার্থ অনুযায়ী আমরা যদি ওনার মূলাঙ্ক বা বার্থ নাম্বার হিসাব করি তাহলে আমরা এটা পাচ্ছি, ওনার মূলাঙ্ক হচ্ছে বা বার্থ নাম্বার হচ্ছে 6 এবং ওনার ভাগ্য সংখ্যা বা ভাগ্যাঙ্ক যেটা আমরা বলি পাত নাম্বার ওনার হচ্ছে 8। হিসাব করে পাওয়া যায় পাত নাম্বার 8 এবং কুয়া নাম্বারটা খুব একটা লাগে না, কুয়া নাম্বার ওনার হচ্ছে 3। এবারে যদি আমরা ওনার লসুগ্রিড তৈরি করি, লসুগ্রিড হিসাবে আমরা যেটা পাচ্ছি ওনার গ্রিড হিসাবে লসুগ্রিড হিসাবে বোঝা যায় বা ব্যক্তিত্ব কেমন হবে আমরা এখান থেকে যেটা পাচ্ছি। ভাগ্য সংখ্যা 6 মানে আমরা যেটা পাই এখানে, এনার ভাগ্য সংখ্যা হচ্ছে শুক্র বা গ্রহ হচ্ছে শুক্র, আর ভাগ্য সংখ্যা 8 মানে এটা হচ্ছে আমাদের শনি। এবারে লসুগ্রিড হিসাবে যদি আমরা করি তাহলে এমনটা পাচ্ছি। ভাগ্য ডেট অফ বার্থ প্রপার বসাই আমরা লসুগ্রিডের ছক হিসাবে, তাহলে 15/12/1970, এবারে 6-8, এটা লসুগ্রিড হিসাবে ওনার ছক। এখানে দুটো ঘর মিসিং আছে, মানে দুটো গ্রহ মিসিং আছে, একটি হলো রাহু, একটি হলো বৃহস্পতি, বা 4 এবং 3। নর্মাল লসুগ্রিড এখানে 4 আর 3 থাকে। এবারে এই লসুগ্রিড অনুযায়ী ওনার ব্যক্তিত্ব কেমন হতে পারে। প্রথম কথা বলি, এনার মূলাঙ্ক 6 হিসাবে ওনার ব্যক্তিত্ব হবে কেমন। মূলাঙ্ক 6 হিসাবে ওনার শুক্র গ্রহ যেহেতু, সেহেতু ওনার ব্যক্তিত্ব হবে দায়িত্বশীল মানুষ হবেন উনি, মানুষের ভালোবাসা, উনি মানুষকে ভালোবাসবেন, পারিবারিক মানুষ হবেন, সেবামূলক কর্মে রত থাকবেন এবং সৌন্দর্যশীল মানুষ হবেন। ঠিক আছে। এবারে ভাগ্য সংখ্যা 8 শনি হিসাবে যদি বিচার করতে যাই তাহলে উনি ক্ষমতাবান মানুষ হবেন একজন। উনি শুরু থেকেই আমরা দেখে এসেছি, যখন প্রধান মুখ্যমন্ত্রী হননি তখন তাকে দেখে আসছি উনি বেশ ক্ষমতাবানের মানুষ ব্যক্তিত্ব। মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার ক্ষমতা আরও বাড়বে, নিশ্চয়ই বেড়েছে। তাই ওনার শনি গ্রহ হিসাবে ওনার ক্ষমতাটা থাকবেই, অর্থ থাকবে, সাফল্য ওনার থাকবে, কর্মফল ভালো হবে, যেহেতু শনি গ্রহ ওনার ভাগ্য সংখ্যা। এবার আমরা যদি গ্রিড হিসাবে ধরতে গেলে এটা হলো ওনার উইল প্ল্যান, মানে হচ্ছে ইচ্ছা ক্ষেত্র এটা, এবং এটা হলো অ্যাকশন প্ল্যান। উনি যেটা ইচ্ছা করবেন বা যেটা চাইবেন উনি সেটা করতে পারবেন। যেহেতু এটা অ্যাকশন প্ল্যান, এটা উইল প্ল্যান, তাই উনি যেটা ইচ্ছা করবেন সেটা উনি বাস্তবে রূপ দেবেন। এটা এরকম। ওনার আইকিউ অবশ্যই ভালো হবে, ওনার গোল্ডেন হার্ট থাকবে, মানে মানুষ হিসাবে উনি নিশ্চয়ই ভালো হবেন। আর এই যে এটা হলো লাইনটা, এটা হলো প্র্যাকটিক্যাল। উনি বিশেষ ধরনের প্র্যাকটিক্যাল মানুষ একটা, যিনি প্র্যাকটিক্যালভাবে সব জিনিসটা করে এসছেন, করে দেখেছেন, দেখার পরে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে। অত্যন্ত প্র্যাকটিক্যাল, অত্যন্ত দৃঢ়চিতার মানুষ এবং ওনার আইকিউ বেশ ভালো। এবারে যদি এই বছরটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, 2026 সালটাই কেন ওনার জন্য এতটা ভালো, যদি এটা হিসাব করা যায় তাহলে ওনার পার্সোনাল ইয়ার যদি আমরা বিশ্লেষণ করি, ওনার পার্সোনাল ইয়ার হচ্ছে ডেট অফ বার্থ আমরা অল্টারনেট হিসাবে আমরা 1970-এর জায়গায় যেহেতু আমরা এই বছরটা হিসাব করছি, তাই 2026
এটা হিসাব ক্যালকুলেট করলে এটা হচ্ছে 19 বা 10 বা 1। এই 1 হলো সূর্য বা সান। এই সান কিসের নেতৃত্ব বা কিসের প্রতীক হিসাবে থাকে দেখতে পাই? সান বা সূর্য হলো আমাদের নেতৃত্ব দেওয়ার প্রতীক। উনি স্বাধীন হবেন, নতুন কিছু শুরু করার বছর এটা ওনার জীবনে। এই 2026 সালটা নতুন কিছু শুরু করা, সেটাই আমরা দেখতে পাচ্ছি। উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন। তাই উনি উচ্চাকাঙ্ক্ষা, যেহেতু সূর্য তেজগ্রহ একটা, তাই ওনার উচ্চাকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল। এবং 2026 সালটা ওনার জন্য এতটাই শুভ, যেখানে ওনার পার্সোনাল ইয়ার হিসাবে সংখ্যা পাচ্ছি 1, এবং ওনার এই সংখ্যা অনুযায়ী ওনার ব্যক্তিত্বে নেতৃত্ব থাকবে, স্বাধীন হবেন উনি, এবং নতুন কিছু শুরু করার একটা উদ্যম পরিকল্পনা ওনার থাকবে। আশা করি জিনিসটা আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন, কোনো ভুল হলে অবশ্যই সেটাও বলবেন। এবং নিজেদের যদি সংখ্যাতত্ত্ব বিচার এবং লসুগিট করতে চান অবশ্যই জানাবেন, একটা লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।